জয়গুরু। আজকে মে মাসের 9 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার যেটা গঙ্গা প্রধান সেচ প্রকল্প, যেটা আমাদের এই আলমডাঙ্গার সন্নিকটে 7 ব্রিজ মোড় 7 কপাট এই জায়গায় দাঁড়িয়ে আছি। একটা বিষয় বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেকগুলা উপমা বর্ণনা করছে। সেই সমস্ত উপমা বর্ণনা করার মাধ্যম দিয়ে ওই বিষয়গুলাই যেন মানুষ আকৃষ্ট হয়ে ওইগুলাই মনোযোগী হয়ে উদ্বুদ্ধ হয়ে সেই কাজটা করে। এই ব্যাপারে আমি সূরা রুমের 58 নম্বর আয়াতে একটা বিষয় দেখলাম যে আমি এই কোরআনে অনেকগুলা উপমা বিষয়ভিত্তিক উপমা আমি পেশ করছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো উপমার ভিতরে আমি সংক্ষিপ্ত পরিসরে এখন যেটা মানব জাতির জন্য কল্যাণের জন্য বলতে চাচ্ছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে এই কিতাব নাজিল হয়েছে। অতীতের অনেক ঐতিহাসিক কাহিনীগুলা উপমা স্বরূপ এই কোরআনের ভিতরে আসছে। সেই বিষয়গুলাই উদ্বুদ্ধ হয়ে বা সেই ঘটনাগুলার প্রতি আসক্ত হয়ে বা সেখান থেকে শিক্ষা লাভ করে মানুষ সেই ধরনের ভাবে ধার্মিক হয়েছে। মাসুম কথাটা এমনটা না? তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে জায়গায় মানুষ উদাসীন হয়ে যাচ্ছে, যে বিষয়টাকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না, ইবলিস যে বিষয়টা বারবার মানুষকে পথভ্রষ্ট করছে সিরাতুল মুস্তাকিম থেকে, তো সেই সিরাতুল মুস্তাকিমটা হচ্ছে ওই পথটা, যে পথটা পরিত্যাগ করে ইবলিস কাফের হয়ে গেল। ইবলিস কাফের হইল কোন জায়গায়? সে আদমকে ভাই আল্লাহকে সেজদা না করে অহংকার হয়ে সে অবাধ্য হয়ে কাফের হয়ে গেল। তো ঠিক ওই সিরাতুল মুস্তাকিমেই সে বসে আছে, মানুষকে বিভিন্ন সময় ওই জায়গার থেকে সরিয়ে নিয়ে আসছে। এমনটাই বলে যে তোমাদের আদমকে ভাই আল্লাহকে সেজদা করা লাগবে না, আল্লাহ আছে বিশ্বাস করো, আল্লাহ পাকের নবীগণ চলে গেছে বিশ্বাস করো, কিতাব পুস্তক রেখে গেছে এগুলাই বিশ্বাস করো, কাবা ঘর তো আমাদের হেদায়েতের জন্য আছেই, তো তোমার আদম সেজদা করা লাগবে কেন? আরে মূর্খের দল, কাবা ঘর তৈরি করলে তো কোনো না কোনো নবী নাকি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কাবা তৈরি করেছে। তো তাহলে কাবায় যদি হেদায়েতের মালিক হইতে ইসমাইল এবং ইব্রাহিমের দরকার ছিল কি আগে? তাহলে ইব্রাহিম এবং ইসমাইলের জায়গায় সেজদার মাধ্যমে মানুষ যেন উদ্বুদ্ধ হয়, সেই ঘটনাগুলো এখানে বর্ণনা করছে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আদমকে আল্লাহকে সেজদার পথটা সিরাতুল মুস্তাকিম, এই পথ থেকে বিপদগামী করার জন্য ইবলিস প্রতিনিয়ত মানুষকে বিভ্রান্ত করছে। সূরা আরাফের 16 নম্বর আয়াত। এই জায়গার থেকে মানুষ অতীতে অনেক জায়গায় অনেক জনপদের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ইবলিসের প্ররোচনায়, ইবলিসের ধোকায় পড়ে আদমকে আল্লাহকে সেজদা না করে কাফের হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সাহাবারা যেন আদম সেজদা থেকে বিরত না থাকে, এই জন্য ওই সেজদার কাহিনীগুলা বারবার উপস্থাপন করেছে, উপমা স্বরূপ পেশ করেছে এই কোরআনে। আমি কোরআনের ভিতরে দেখলাম ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলো ইউসুফের 11 ভাই পিতা মাতা। এই কাহিনীটা এই জন্য দিল যে তৎকালীন সময়ের মানুষকে আদম সেজদার আয়াতগুলা দেওয়ার পরও তারা বলতো ওটা ফেরেশতারা করছে, আদমকে শ্রেষ্ঠ মানব হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে এটা মানুষের জন্য প্রযোজ্য নয়। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিয়েছিল ইউসুফের 11 ভাই পিতামাতা। ওই আয়াতটা, ওই কাহিনীটা উদাহরণস্বরূপ এই কোরআনের ভিতরে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিল, যেন মানুষ এই আদম সেজদা নিয়ে আর কোনো বিতর্ক না করে। এই জন্য সূরা রুমের 58 নম্বর আয়াতটা, এই জন্য আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বিভিন্ন উপমা উদাহরণস্বরূপ উদাহরণ দিয়েছে, সেই বিষয়গুলাই যেন আমরা প্রশ্নবিদ্ধ না হই। তো সেক্ষেত্রে আমি আদম সেজদার বিষয়টাকে, যারা বর্তমানে আমাদের আদম সেজদা বিরোধী এক শ্রেণীর দল আছে, জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, পীর সাহেবরা, হেফাজত ইসলাম, কাদিয়ানি,
এরকম হিজবুত তাহির যারা 5 ওয়াক্ত জুমা জামাতদারি টুপি পাগড়ি জুব্বা মোস্কাটা আলা আছে, এরা সম্পূর্ণ আদম সেজদার বিরোধী। এরা বলে কাবায় আমাদের হেদায়েত করবে। আরে মূর্খের দল, এটা যদি হইতো তাহলে আদম সেজদার আয়াতগুলা এই কোরআনের ভিতরে আসতো না। যেহেতু এটা মানব জাতির জন্য কোরআন, আর আদম সেজদা সে ফেরেশতার জন্য, মানব জাতির জন্য না। তাহলে এই মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ এই কোরআনে আদম সেজদার কাহিনীগুলো উদাহরণস্বরূপ কেন আসছে? মাসুম, তুমি তো ইঞ্জিনিয়ার পাশ করেছো, তোমার কাছে ব্রেনে ধরা পড়ছে না যে জিনিসটা এই জন্য আসছে যে মানুষ যেন আদম কাবাই আল্লাহকে সেজদার বিষয়টা ইবলিস থেকে, ইবলিসের প্ররোচনায় ধোঁকায় পড়ে যেন বিরত না থাকে, কাফের না হয়ে যায়। এই জন্য ওই সূরা ইউসুফের 100 নম্বর আয়াত দিয়ে ওইটা উদাহরণটা দিয়ে দিল যে মানুষের জন্য এটা প্রযোজ্য। নাহলে ইউসুফ ছিল নবী, হ্যাঁ, তার পিতামাতা ইসাক এর তো নবী। নবী এক নবীকে সেজদা করছে, মানে তোমাদের বোঝানোর জন্য করছে, যাতে তোমরা এই থেকে শিক্ষা লাভ করো। তার সন্তানরাও ইউসুফ আলাইসাল্লামের ভাইরাও সেজদা করলো, সেই সাথে পিতামাতাও করলো, যেন তার সন্তানরাও করে, পরবর্তী প্রজন্ম যেন করে। এই জন্য আমরা বর্তমান সমাজে যারা আদম কাবাই সেজদার পথে আছে, চুলদারি মোসরাকি, আমরা হেদায়েতের পথে আছি, এরাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমে আছি, আল্লাহর পথে আছে, নবীর পথে আছে। যেহেতু আল্লাহ আদম সেজদা পছন্দ করে, আর নিজের পছন্দ না করতো তাহলে আদমকে সেজদা করার হুকুম কেন আল্লাহ দিল? ফেরেশতারা পছন্দ করে না, ফেরেশতারা করতো না। এবং নবীও পছন্দ করে, কারণ নবী আল্লাহ এবং ফেরেশতার বাইরে তো না। এই প্রত্যেক নবীর শত্রু আছে শয়তান, সূরা নবীর 112 নম্বর আয়াত। এই জন্য শয়তানের পথে তারাই আছে যারা আদম সেজদার বিরোধী। যারা আদম সেজদার বিরোধী তারা শয়তানের পক্ষে, নবীর শত্রু। আমরা যারা আদম কাবাই আল্লাহকে সেজদা করছি তারা নবীর পক্ষের লোক, ফেরেশতার পক্ষের লোক, আল্লাহর পছন্দের লোক। এই আল্লাহ পাকের পছন্দের লোক চিনবা কি করে? এরকম তুমি যে চুলদারি মোসাইকি দিয়েছো, এরকম ভাবে গঞ্জের আলু রাখছে, আমরাও অনেক ভক্তবিন্দু। তাহলে এটা কি আমরা পছন্দ করি? নবীর পথ, হুসাইনের পথ, নবীর পথ, ফেরেশতার পথ, আল্লাহর পথ, এই আদম সেজদা। এজন্য দিন কায়েমের জন্য আমরা আদম সেজদার এই পথটাকে প্রতিষ্ঠিত করার জন্য চুলদারি মোসাইকি দিছি। আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে যেন আমরা সেজদা করে হেদায়েতের পথে থাকতে পারি। আর যারা এই টুপি পাগড়ি জুব্বা মোস্কাট আদম সেজদার বিরোধী, এরা হচ্ছে কাফের শয়তানের অনুসারী, এদের দল পরিত্যাগ করে আমাদের নিজস্ব এই কোরআন থেকে উদাহরণটা বুঝে নিতে হবে, যেন আদম সেজদার আয়াতগুলো এই কোরআনে আসছে উদাহরণস্বরূপ, যেন আমরা এই উদাহরণে উদ্বুদ্ধ হয়ে আদম সেজদা করতে পারি। হ্যাঁ, সূরা রুমের 58 নম্বর আয়াত এবং আরো অন্যান্য আয়াতও আসছে, যারা আদম কাবাই আল্লাহকে সেজদার এই উদাহরণ দ্বারা উদ্বুদ্ধ হইল, তাদেরকে সূরা নজমের 62 নম্বর আয়াতে বলল যে তোমরা ওইখানে সেজদা করো এবং আল্লাহর ইবাদত করো। এজন্য আদম সেজদার আয়াত দিয়ে সেজদাই উদ্বুদ্ধ করেছে, আদম সেজদাই উদ্বুদ্ধ করেছে। আমরা যারা এখন আদম সেজদা থেকে বিরত আছি, তারা যেন কোরআনের অধ্যয়ন করে আদম কাবাই আল্লাহকে সেজদার পথে আসতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আয়াতগুলা উদাহরণ দিয়েছে আদম সেজদার আয়াত, সেগুলাকে ফলো করে আমরা আমাদের এই কোরআন থেকে কোরআনের উদাহরণ দিয়ে আদম সেজদার আয়াতের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।